হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো চালতার আচার। তো চলুন আর দেরি না করে আচার রেসিপিটা দেখে আসা যাক। এখানে আমি একটা চালতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুটো বা তিনটেও নিতে পারেন। সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বুঝে তারপরে দিবেন। আমি এখন এইভাবে চালতাগুলোকে কেটে নিয়েছি। আমি এরকম সাইজ করে চালতাগুলোকে কেটে নিয়েছি। এখন এই চালতার পিছনে যে সবুজ অংশটা আছে এটাকে কেটে নিব। চালতাগুলো একটু শক্ত হয়, তাই অবশ্যই ধারালো ছুরি দিয়ে এই কাজগুলো করবেন। এইভাবেই আমি সবগুলো চালতা ছুলে নিব। আমার সবগুলো চালতা ছোলা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। চালতায় কিন্তু এক ধরনের কষ থাকে এবং একটু পিচ্ছিল থাকে, তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া। এখন এগুলোকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এখন চালতাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চুলায় অন্য একটা হাঁড়ি বসে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা আর শুকনা মরিচ দিয়ে দিব 3টা। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। আমি যে চালতাটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা শিলপাটায় এই সবগুলো চালতা ছেঁচে নিব। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব 5 ফোড়ন। এগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে এখানে আগের থেকে ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করতে থাকব। অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিব হাফ চা চামচ আর হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এই চালতাটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ধীরে ধীরে কিন্তু চালতার আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। এই পর্যায়ে কিন্তু আমার চালতার আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ আর ভিনেগার 1 চা চামচ। এই ভিনেগারটার কারণেই কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনেগারটা দিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করে আচারটাকে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে আমার আচারটা হয়ে গেছে। এখন আমি আচারটা একটা বাটিতে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই আচারটা কিন্তু শুধু দেখতেই লোভনীয় না, খেতেও অসাধারণ। অবশ্যই বাসায় এই আচারটা ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।